হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমরা ডিসকাস করে থাকবো পার্ট 2। এর আগের পর্বে আমরা পার্ট 1-এ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করেছিলাম এবং আজ আমরা পার্ট 2 যেটা থাকছে টপিক আজকের প্রথম ভারতীয়। তো এই রিলেটেড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা কমপ্লিট করে থাকবো। তো টোটাল আমি কোশ্চেন এখানে রেখেছি 60টি। তো তার মধ্যে আজ ডিসকাস করে থাকবো 20টি কোশ্চেন এবং সাথে কিন্তু থাকছে ব্যাখ্যা। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো ক্লাসটি অবশ্যই পার্টিসিপেট করবে এবং যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। তো শুরু করা যাক আজকের পার্ট নাম্বার 2 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে ভারতের প্রথম রাজ্য হিসেবে 8 স্টেট পে কমিশন গঠন করেছে কোনটি? অপশন এ বলা হয়েছে অসম, পাঞ্জাব, রাজস্থান, কেরালা। সঠিক আনসার কী হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই তোমরা খাতা আর পেন নিয়ে বসবে, কারণ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেগুলো কিন্তু বিশেষ করে এসএসসি আরআরবি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়াও আপকামিং কিন্তু বিভিন্ন এক্সাম রয়েছে, তো সেগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমরা সকলেই সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে। তো সঠিক আনসারটি কী হয়ে যাবে? এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, অসম। ঠিক আছে, ভারতের প্রথম রাজ্য হিসেবে 8 স্টেট পে কমিশন গঠন করেছে অসম রাজ্যটি। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। বলা হয়েছে ভারতের প্রথম অক্সিজেন বার্ড পার্ক কোথায় অবস্থিত? বলছে ভারতের প্রথম অক্সিজেন বার্ড পার্ক কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে পুনে, অপশন বি বলা হয়েছে নাগপুর, সি বলা হয়েছে জয়পুর, ডি বলা হয়েছে ভোপাল। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি। নাগপুরকে কিন্তু বলা হয় অরেঞ্জ বার্ড পার্ক, নাগপুরে রয়েছে কিন্তু অরেঞ্জ বার্ড পার্ক। তবে হ্যাঁ, অবশ্যই নাগপুরকে কী বলা হয়? নাগপুরকে কিন্তু অরেঞ্জ সিটি বলা হয়। ঠিক আছে, অরেঞ্জ সিটি বলা হয় নাগপুরকে। এরপর আমরা আসবো জয়পুরকে কী সিটি বলা হয়? জয়পুরকে কিন্তু পিঙ্ক সিটি বলা হয়। ঠিক আছে, গোলাপি শহর বলা হয়, পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। তোমরা অবশ্যই নোট ডাউন করবে, অনেক পরীক্ষাতেই কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলা হয়। অপশন হয়ে সি নাম্বার হয়ে যাবে তাহলে জয়পুর। আর যদি বলা হয় অরেঞ্জ সিটি কাকে বলা হয়, তাহলে আনসার হয়ে যাবে নাগপুর। তবে এই কোশ্চেনের সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে কি, এই কোশ্চেনের সঠিক আনসারটি হবে অপশন নম্বর বি, অর্থাৎ নাগপুর হয়ে যাবে এই কোশ্চেনের আনসার, সঠিক আনসার অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম ফুললি পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট কোথায় চালু হয়েছে? ভারতের প্রথম ফুললি পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট। তো এইখানে কী থাকছে, পুরোপুরি কিন্তু কাগজপত্র ছাড়াই ডিজিটাল মোডে কিন্তু এখানে একটি কী করেছে ডিস্ট্রিক্ট কোর্ট চালু হয়েছে। অপশন এখানে বলা হয়েছে, অপশন এ বলা হয়েছে কোচি, অপশন বি বলা হয়েছে ওয়ানাড, জয়পুর, ভোপাল। এর সঠিক আনসার কোনটি হবে? এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে ওয়ানেট। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে কেরলে অবস্থিত। ওয়ানেট যে জেলাটা সেটা কোথায় অবস্থিত? কেরলে। নেক্সট কোশ্চেন, এসআইআর-এর অধীনে ভোটার লিস্ট ডিজিটাইজ করা প্রথম রাজ্য কোনটি? অপশন এ বলা হয়েছে গুজরাট, উড়িষ্যা, বিহার, রাজস্থান। তো এসআইআর-এর অধীনে যে ভোটার যে লিস্টটি ছিল সেটা ফার্স্ট কোন রাজ্য ডিজিটাইজ অর্থাৎ ডিজিটালভাবে করা হয়েছিল, সেটা অপশন বলা হয়েছে এখানে গুজরাট, উড়িষ্যা, বিহার, রাজস্থান। তো সঠিক আনসারটি কী হবে? সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, রাজস্থান হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে রিভাইজড ভারত নেট স্কিম বাস্তবায়নকারী প্রথম রাজ্য কোনটি? বলা হয়েছে রিভাইজ ভারত নেট স্কিম বাস্তবায়নকারী প্রথম রাজ্য কোনটি? অপশন এ বলা হয়েছে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। তো সঠিক আনসার হবে অপশন নম্বর বি, পাঞ্জাব হয়ে যাবে সঠিক আনসার। বলা হচ্ছে রিভাইজ ভারত নেট স্কিম যেটা রয়েছে
প্রথম বাস্তবায়নকারী রাজ্য হচ্ছে পাঞ্জাব। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বিশ্বের প্রথম জেনারেশনাল টোবাকো ব্যান আরোপকারী দেশ কোনটি? বলা হয়েছে যে বিশ্বের প্রথম জেনারেশনাল টোবাকো ব্যান মানে প্রথম জেনারেশন যারা রয়েছে তাদের টোবাকো থেকে একদম মুক্ত করার জন্য এই প্রতিবন্ধী তারা আরোপ করেছেন। তো এটা কোন দেশ সবার ফার্স্ট এই কাজটি করেছে? অপশন এ বলা হয়েছে সুইডেন, মালদ্বীপ, নরওয়ে, জাপান। এই সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু ফার্স্ট বিশ্বের মধ্যে প্রথম একটি দেশ যারা আর কি এই জেনারেশনাল টোবাকো ব্যান করেছেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মেনস্ট্রুয়েশনের জন্য পেইড লিভ প্রদানকারী প্রথম রাজ্য কোনটি? তো এটা বলা হয়েছে যে অপশন এ কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র। তো কোন রাজ্য প্রথম এই মেনস্ট্রুয়েশনের জন্য মানে এখানে যেটা ঋতুস্রাবের জন্য পেইড লিভ প্রদান করেছেন কোন রাজ্যটি? তো এই সঠিক আনসারটি হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, কর্ণাটক। কর্ণাটক কিন্তু এটা চালু করেছেন। আর একটি বিষয় সেটা হচ্ছে মাসে কিন্তু তারা মাসে হচ্ছে মান্থলি তারা দুটো কিন্তু পেইড লিভ পেয়ে থাকবেন, ঠিক আছে? মান্থলি দুটো দুটো হচ্ছে পেইড লিভ তারা পাবেন, মানে এক মাসে তারা দুটো করে পেইড লিভ তারা কিন্তু পেয়ে থাকবেন। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রথম ইলেকট্রিক পাওয়ার্ড রকেটের নাম কি? ভারতের প্রথম ইলেকট্রিক পাওয়ার্ড রকেটের নাম কি? অপশন এ বলা হয়েছে অগ্নিপুত্র, বলছে এটা বায়ুপুত্র হবে, স্কাই রকেট, তেজস। এর মধ্যে কোনটি সঠিক আনসার হবে? তোমরা অবশ্যই কমেন্ট করে আনসারটি দেওয়ার চেষ্টা করো। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, সেটা হবে বায়ুপুত্র। ভারতের প্রথম ইলেকট্রিক পাওয়ার রকেটের নাম হচ্ছে বায়ুপুত্র। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে ভারতের প্রথম যেটা রয়েছে রকেট, ঠিক আছে, রকেট ম্যান কাকে বলা হয়? ইন্ডিয়ার ফার্স্ট রকেট ম্যান কাকে বলা হয়? এটা তোমরা কোশ্চেনটা আনসার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর একটা রয়েছে ভারতের ফার্স্ট ওম্যান রকেট ম্যান, ঠিক আছে? তো এখানে কী হবে, ইন্ডিয়ার ফার্স্ট ওম্যান রকেট ম্যান কাকে বলা হয়? ওম্যান রকেট ম্যান কাকে বলা হয়? তোমরা অবশ্যই এই দুটো আনসার কমেন্ট করে জানাবে। 9 নম্বর কোশ্চেন বলা হয়েছে বিশ্বের প্রথম অফিসিয়ালি ক্যাশলেস কান্ট্রি কোনটি? অপশন এ বলা হয়েছে ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে। এর সঠিক আনসারটি কী হবে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর বি, সুইডেন হবে প্রথম দেশ যেটা হচ্ছে গিয়ে অফিসিয়ালি কিন্তু ক্যাশলেস কান্ট্রি হিসেবে বিশ্বের মধ্যে কিন্তু প্রথম তারা হচ্ছে এই ব্যবস্থা চালু করেছেন। 10 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম এক্সট্রিম পভার্টি ফ্রি স্টেট কোনটি? অর্থাৎ এখানে একদম গরিব যে রয়েছে বিষয়টা, গরিব মুক্ত রাজ্য। অপশন এ বলা হয়েছে তামিলনাড়ু, কেরালা, গুজরাট, মহারাষ্ট্র। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর বি, কেরালাতে কিন্তু প্রথম আর কি কেরালা গভর্নমেন্ট বলেছেন যে তাদের রাজ্যে এক্সট্রিম পভার্টি ফ্রি স্টেট হিসেবে তারা ঘোষণা করেছেন। এগারো নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম প্রেসিডেন্ট যিনি রাফেল এয়ারক্রাফটে উড়েছেন তার নাম কি? ভারতের প্রথম কোন ব্যক্তি যিনি রাফেল এয়ারক্রাফটে উড়েছেন? ভারতের প্রথম প্রেসিডেন্ট হতে হবে। অপশন এ বলা হয়েছে রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু, এপিজে আব্দুল কালাম, রাজনাথ সিং। তো এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? দ্রৌপদী মুর্মু ফার্স্ট কিন্তু রাফেল এয়ারক্রাফটে উড়েছেন। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম
সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম কোথায় স্থাপিত হয়েছে? অপশন এ বলা হয়েছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, নয়ডা। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, হায়দ্রাবাদ। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম কিন্তু হায়দ্রাবাদে স্থাপিত হয়েছে। 13 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর কে হয়েছেন? ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর কে হয়েছেন? অপশন এ বলা হয়েছে আলিয়া ভাট, বি বলা হয়েছে দীপিকা পাডুকোন, সি বলা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, ডি বলা হয়েছে কঙ্গনা রানাওয়াত। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোনকে কিন্তু মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর করা হয়েছে। 14 নম্বর কোশ্চেন বলা হয়েছে ওয়ার্ল্ড লাইফ অ্যাক্ট 1972 সংশোধনীকারী প্রথম রাজ্য কোনটি? অপশন এ বলা হয়েছে কর্ণাটক, বি বলা হয়েছে কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর এ, কর্ণাটক। ঠিক আছে, ওয়ার্ল্ড লাইফ অ্যাক্ট 1972 সংশোধনকারী প্রথম রাজ্য হচ্ছে কি কর্ণাটক। নেক্সট 15 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম চিতা সাফারি কোথায় চালু হয়েছে? অপশন এ বলা হয়েছে রণথম্বর, বি বলা হয়েছে গির, সি বলা হয়েছে কুনো ন্যাশনাল পার্ক, ডি বলা হয়েছে কাজিরাঙ্গা। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর সি, কুনো ন্যাশনাল পার্ক। কুনো ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত কুনো ন্যাশনাল পার্ক। গির অরণ্য কিন্তু হচ্ছে গুজরাটে অবস্থিত। রণথম্বর যেটা রয়েছে জাতীয় উদ্যান সেটা কিন্তু রাজস্থানে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে সেটা কিন্তু আসামে অবস্থিত। ঠিক আছে, তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় বিভিন্ন এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো চলে আসে স্ট্যাটিস্টিকের থেকে। তো অবশ্যই এর সাথে সাথে এগুলো তোমার নোট ডাউন করে নেবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম স্লাম ফ্রি সিটি কোনটি? অর্থাৎ বস্তিমুক্ত শহর ভারতের প্রথম কোনটি? অপশন এ বলা হয়েছে ইন্দোর, চণ্ডীগড়, সুরাত, আহমেদাবাদ। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, চণ্ডীগড়। চণ্ডীগড় কিন্তু ভারতের প্রথম বস্তিমুক্ত শহর। এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে ক্লিন সিটি কাকে বলা হয়? ক্লিন সিটি কাকে বলা হয়? ক্লিন সিটি বলা হয় কিন্তু ইন্দোরকে বলা হয় ক্লিন সিটি। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম চাইল্ড ম্যারেজ ফ্রি ডিস্ট্রিক্ট কোনটি? তো এখানে বলা হয়েছে যে বাল্যবিবাহ মুক্ত জেলা কোনটি ভারতের মধ্যে? অপশন এ বলা হয়েছে দুর্গ, বালদ, রায়পুর, বিলাসপুর। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, বালদ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে কিন্তু একটি জেলা। ছত্তিশগড়ের ক্যাপিটাল গিয়ে হবে হচ্ছে রায়পুর। ঠিক আছে, এর ক্যাপিটাল হবে কি রায়পুর। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অনকোলজি রিসার্চ সেন্টার কোথায় স্থাপিত হয়েছে? অপশন এ বলা হয়েছে কেরালা, গোয়া, দিল্লি, কর্ণাটক। এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, গোয়াতে কিন্তু এই ইন্টিগ্রেটেড অনকোলজি রিসার্চ সেন্টারটি অবস্থিত। এর অর্থাৎ হচ্ছে ক্যান্সার, এখানে রয়েছে যে ক্যান্সারের যে ট্রিটমেন্ট করা হয় এবং এখানে ক্যান্সার বিষয়ে গবেষণাও করা হয়। এর জন্য এখানে ইন্টিগ্রেটেড কথাটি বলা হয়েছে, অর্থাৎ যেখানে চিকিৎসা এবং আপনার এখানে চিকিৎসা প্লাস হচ্ছে রিসার্চ অর্থাৎ গবেষণাও কিন্তু করা হয়ে থাকে। এটা কোথায় হয়েছে? এটা স্থাপন করা হয়েছে, এটা হচ্ছে গোয়াতে স্থাপিত হয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে SHGS এর জন্য আইডেন্টিটি কার্ড প্রদানকারী প্রথম রাজ্য কোনটি? অপশন এ বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ, বি বলা হয়েছে তামিলনাড়ু, সি বলা হয়েছে উড়িষ্যা, ডি বলা হয়েছে বিহার। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, তামিলনাড়ু।
SHGS এর জন্য আইডেন্টিটি কার্ড প্রদানকারী প্রথম রাজ্য হচ্ছে গিয়ে তামিলনাড়ু। তো এক্ষেত্রে কোশ্চেন আসে যে SHGS এর ফুল ফর্মটা কী? তো এটার কিন্তু ফুল ফর্ম হয়ে থাকে সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে? সেলফ হেল্প গ্রুপ এর ফুল ফর্ম হয়ে থাকবে সেলফ হেল্প গ্রুপ। এটা তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। নেক্সট কোশ্চেন এবং আজকের মতো লাস্ট কোশ্চেন, বলা হচ্ছে বিশ্বের প্রথম AI জেনারেটেড জেনাম ভাইরাস তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? অপশন এ বলা হয়েছে মিট, বি বলা হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি, সি বলা হয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, অর্ক ইনস্টিটিউট USA, অক্সফোর্ড ইউনিভার্সিটি। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর সি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, অর্ক ইনস্টিটিউট USA। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এইখানেই আমি শেষ করছি ক্লাসটি। আবার নেক্সট ক্লাস তোমার সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই তোমাদের কাছে যদি ক্লাসটি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে পাশে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।